আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 সেটের পেটিকোট কাটিং। মানে আমরা যে পেটিকোটগুলো 6টা করে কাট দিই আবার সেটা সেলাই করি, সেটাই 6 সেটের পেটিকোট। তো এটা তৈরি করতে গেলে আমাদের সাধারণত কোমরের মাপটা প্রয়োজন হয়, আর লম্বা আমরা ততটাই নেব যতটা আমাদের প্রয়োজন, আর আমরা কাপড়ই সেই হিসাব করে কিনি যতটা আমাদের লম্বা আমরা পেটিকোট পরে থাকি। তো আমরা সাধারণত 2 গজ 2 গজ 2 গিরে বা 2 গজ 4 গিরের পেটিকোট পরে থাকি, বা তার থেকে যারা বেশি লম্বা তারা 2 গজ 6 গিরেরও পরে থাকে। তো আমি এটা তৈরি করব 2 গজ 4 গিরা দিয়ে, আমার এটাতেই হয়ে যাবে। তো আমি এখানে কাপড়টা একটু মেপে দেখে নিচ্ছি যে আমার ঠিকঠাক আছে কি না। আপনারা চাইলে যার জন্য তৈরি করবেন তার লম্বার মাপটা নিয়েও তৈরি করতে পারেন। এবার আমি কাপড়টাকে মেলে নিচ্ছি। আমরা যখন বাজার থেকে কোনো কাপড় কিনে নিয়ে আসি তখন আমাদের কাপড়টা ঠিক এভাবে লম্বালম্বি করে ভাঁজ করা থাকে। কাপড়ের এই অংশটা যদি এলোমেলো থাকে, আঁকাবাঁকা থাকে, তাহলে আপনারা এভাবে স্কেল ধরে দাগ দিয়ে এটাকে কাটিং করে সোজা করে নিতে পারেন। আমার এখানে একটুখানি বাঁকা লাগছিল, তাই আমি এটাকে সোজা করে নিচ্ছি। এবার এখান থেকে আমি আমার ফিতা ঘরটা কাটিং করে নেব। আমাদের এখানে ফিতা ঘরের জন্য আমি 5 ইঞ্চি পরিমাণ কাপড় নেব, যেটা সেলাইয়ের পর আমার 4 ইঞ্চি থাকবে ডাবল ভাঁজে। তার মানে আমার 2 ইঞ্চি করে ফিতা ঘর হবে। এই যে আমি 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার এটাকে ডাবল ভাঁজ করছি। আমাদের ফিতা ঘরটা কিন্তু এভাবে ডাবল ভাঁজেই তৈরি হবে। তো যেহেতু আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, আমাদের ফিতা ঘরটা 2 ইঞ্চি তৈরি হবে। 2.5 ইঞ্চি আছে, দুই পাশে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেলে আর 2 ইঞ্চি থাকবে। এটাকে আমি একটু সমান করে ভাঁজ করে নিচ্ছি সব পাশ থেকে। এবার এটাকে কাটিং করে নেব। আমাদের ফিতা ঘরটা কাটিং হয়ে গেছে। এবার হচ্ছে যে দেখেন, এটা আমি 32 কোমর দিয়ে তৈরি করব। তো ফিতা ঘরটা আমাদের কোমরের মাপেই নিতে হয়। আমার এখানে 32 ইঞ্চি আছে, 16 ইঞ্চি। এই যে এক্সট্রা যতটুকু আছে, এতটুকু বেশি হলে ক্ষতি নেই, তবে কম হয়ে গেলে অবশ্যই সেটা আমাদের পরতে প্রবলেম হয়ে যাবে। আর যদি আপনাদের এর থেকে বেশি হয় তো আপনাদের যতটুকু কোমর হবে ততটুকু এক্সট্রা কাপড় জোড়া দিয়ে নিতে হবে। এই যে এখান থেকে আপনি যে কোনো এক সাইড থেকে জোড়া দিয়ে নেবেন, নিয়ে কোমরের মাপটা ঠিক করে নেবেন। আমার জোড়া দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ আমি এটা 32 কোমরের জন্যই তৈরি করব। এবার দেখেন, আমি এই যে কাপড়টাকে মেলে নিয়েছি, আর যে কোনো এক সাইড থেকে এভাবে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এটা দিয়ে আমরা ফিতা তৈরির জন্য কাপড় কেটে নেব। তো আপনাদের আলাদা কাপড় থাকলে সেখান থেকে নিয়ে নিতে পারেন, বাট আমি এভাবেই কেটে নিই। সবসময় এক্সট্রা কাপড় থাকে না, তো যার জন্য পেটিকোট তৈরি করা হয় তার কাপড় থেকে এভাবে কাটিং করে নিই। আর এই যে টেনে ছিঁড়ে নিলাম, এটার জন্য আমার কাপড়টায় কোনো অসুবিধা হয় না। আপনারাও করে দেখতে পারেন, এটা একদম পারফেক্টভাবে চলে আসে কাপড়টা বেরিয়ে। এবার আমি কাপড়টাকে এই যে 2 মাথা এক জায়গায় করে এভাবে ভাঁজ করে নেব। আমি লম্বার সাইড থেকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এটাকে আর একটা ভাঁজ দেবো আড়াআড়িভাবে, দিয়ে 4 ভাঁজ করে নেব। আপনারা এই পর্যায়ে এসে যার যতটা লম্বার মাপ সেটা ঠিক করে নিতে পারেন। দেখা গেল আপনাদের 2 গজ 4 গিরা কাপড় আছে, বাট আপনাদের ঝুল তার থেকে কম প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই লম্বাটা মেপে নেবেন। আমি এখানে লম্বার মাপটা নিয়ে দেখাতে ভুলে গেছি। তো আপনারা বুঝতে পারবেন যে আপনার যতটুকু লম্বা লাগবে তার থেকে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা রেখে আপনারা কাপড়টা কেটে নেবেন। এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন, এটা জোড়া দেওয়া পাশ ভাঁজ পাশ, আর অপর পাশটা খোলা সাইড। আমাদের উপরের পাশটাও কিন্তু ভাঁজ পাশ। আমরা এবার কোমরের মাপটা হিসাব করে এখান থেকে মাপ নিয়ে নেব। আমাদের কোমরটা ছিল 32 ইঞ্চি, তা আমরা 32কে 8 ভাগে ভাগ করব। এবার আমার এখানে 32কে 8 ভাগে ভাগ করলে 4 ইঞ্চি করে হয়।
4 আটা 32। এবার এর সাথে এক্সট্রা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে আমি 4.5 ইঞ্চিতে মার্ক করব। আমরা এখানে কোমরের অংশের মাপটাকে 8 ভাগে ভাগ করব, কারণ আমাদের এখানে মানে মোট 8 ভাঁজ কাপড় বের হবে। এই যে এই সাইডে 4 ভাঁজ আর নিচের সাইড থেকে 4 ভাঁজ। এই যে আমি এখান থেকে খোলা সাইড যেটা, সেটার থেকে নিচ থেকে এখানে 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। নিচের সাইডটা খোলা অংশের দিক থেকে মাপ নেব, আর উপরের সাইডটা বন্ধ অংশের দিক থেকে মাপ নেব। এই যে এখানে আমাদের 2টা ভাঁজ মিলে একটা পার্ট বের হবে। তো এখানে 4 ভাঁজে 2টা পার্ট বের হবে, আর নিচের 4 ভাঁজে 4টা পার্ট বের হবে। এবারে যে এই সোজাসুজি একটা দাগ দিয়ে নেব, মানে এটা কোনাকুনিভাবে আমরা দাগটা দিয়ে নেব। তো দাগটা দেওয়ার সুবিধার জন্য আমি একটু ভাঁজ করে নিচ্ছি এখান থেকে। এই যে ঠিক যে সোজা আমি মার্ক করেছি সেই সোজাই এভাবে ভাঁজটা করে নেব। এই যে এভাবে ভাঁজ দেওয়ার পর একটু নখ দিয়ে ডলে মানে এখানে একটা দাগ বসিয়ে নেব, যাতে আমাদের এটা খোলার পর ভাঁজটা এভাবে থেকে যায়। আপনারা এই অবস্থাতেও কাটিং করতে পারেন বা দাগ দিয়েও নিতে পারেন। আমি প্রথমে ভাঁজটা দিয়ে নিচ্ছি এভাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মার্ক হয়ে গেছে অলরেডি। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এটা একটু দাগ দিয়ে দেখাচ্ছি। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন। আমি এখানে এভাবে মার্ক করে নিলাম। মার্ক করা ছাড়াও কাটিং করা যেত, কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য মার্কটা করে দেখালাম। এই যে এই দাগ বরাবরই কিন্তু কাটিংটা আমি করব। এবার দেখেন এই যে বন্ধ যে সাইডটা আছে আমার নিজের দিকে, এই সাইড থেকে আমি 5 ইঞ্চিতে একটা মার্ক করব লম্বার দিকে। এটা আমাদের যে পেটিকোটের সাইড কাটা থাকে সেই অংশটা। তো আমি এখানে মানে একটু বোঝার জন্য দাগ দিয়ে রাখলাম। এবার এই যে এই দাগ বরাবর আমি কাটিংটা করে নেব। আপনারা যদি পেটিকোটের সেলাইটা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কাটিং সেলাই একসাথে শেয়ার করব। এই যে আমাদের দাগ বরাবর কাটিংটাও হয়ে গেল। এবার আমরা একটা পার্ট এভাবে উঠিয়ে নিয়ে আর একটা পার্টের উপর এভাবে বসিয়ে দেব, মানে চওড়ার সাইড চওড়ার দিকে বসিয়ে দেব, আর উপরের সাইডটা উপরে থাকবে। এই যে আমি চওড়ার সাইডটা একসাথে বসিয়ে কোণাটা সমান করে নিলাম। এবার এই কর্নার থেকে, মানে খোলা সাইডের যে কর্নার, সেই কর্নার থেকে আমি 1 ইঞ্চি ভেতরে একটা মার্ক করে নেব। আর এই মার্কটা করে আমি এই যে উপরের দিকে হালকা করে অ্যাঙ্গেল করে এভাবে দাগ দিয়ে নেব, আর এই দাগ বরাবর আমি কাটিংটা করে নেব। আর এই কাটিংটা করার কারণ হচ্ছে যে আমাদের পেটিকোট সেলাইয়ের পর অনেক সময় দেখবেন কোণা ঝুলে যায়, আর আপনারা যদি এভাবে কাটিংটা করে নেন তাহলে আপনাদের কখনও পেটিকোটের কোণা ঝুলে যাবে না। এবার এই যে জোড়ার অংশটা ছিল আমি এভাবে একটু কেটে আলাদা করে নিচ্ছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।